তার মানে ঝুমকি পরি নয়, ঝুমকি নকল পরি হয়ে এ বাড়িতে আছে। আড়ালে দাঁড়িয়ে রুমা আর ঝুমকির সব কথা শুনে সত্যি জেনে গেল ছুটি। সব চক্রান্তের প্রমাণ নিল ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় অভির বউ হয়ে রায়বাড়িতে ঢোকার পর ঝুমকির সাথে বেঁধে যায় ছুটির দ্বন্দ্ব। ঝুমকি কোনোভাবেই ছুটিকে অভির জীবনে রাখতে চায় না, কারণ এই সম্পত্তি অভির মতো ছেলে কোনো কিছুই হাতছাড়া করতে চায় না ঝুমকি। তবে ছুটিকে তাড়ানোর জন্য ঝুমকি নাটক করে রায়বাড়িতেই থেকে যায়, যেটা ছুটি খুব ভালো করে বুঝতে পারে এবং ঝুমকি প্ল্যান সাজাতে থাকে কিভাবে সে ছুটিকে এই বাড়ি থেকে তাড়াতে পারে। যদি ছুটি এভাবে এ বাড়িতে থাকে, অভির বউ হয়ে থাকে, তাহলে যে কোনো সময় ছুটি যে আসল পরিতা সবাই জেনে যেতে পারে। তাই ভাবতে থাকে ঝুমকি, উপায় ভাবতে থাকে। আর ঠিক তখনই ঝুমকির রুমার কথা মাথায় আসে, কারণ রুমাই তো তাকে এই প্রপোজালটা দিয়েছিল রায়বাড়িতে ঢোকার, হিরণময়ের মেয়ে সাজার। ঝুমকি রুমাকে ফোন করে এবং বলে, আপনার সাথে আমার কথা আছে। রুমা ম্যাডাম, আমি রায়বাড়িতে আছি, আর ছুটি রায়বাড়িতে অভির বউ হয়ে চলে এসেছে। আমার আর পরি সেজে এ বাড়িতে থাকা হবে না রুমা ম্যাডাম। তাড়াতাড়ি যা করবেন তাড়াতাড়ি করতে হবে, আর এর জন্যই আমাদের প্ল্যান সাজাতে হবে। রুমা ঝুমকিকে বলে, তাই বুঝি? তা এতদিন তোমার এসব কথা মনে ছিল না? সেদিন সাক্ষী দিতে এলে না কেন? ঝুমকি রুমাকে বলে, যদি সাক্ষী দিতে যেতাম তাহলে এই অভিমন্যু শঙ্কর রায়ও হাত থেকে বেরিয়ে যেতে পারতো। ঝুমকি যা করে ভেবে চিন্তেই করে। রুমা ঝুমকিকে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি তোমাদের বাড়ির ওই পেছনের বাগানে, ওই বাগানেই তোমার সাথে কথা হবে। ওই ছুটিকে যত দ্রুত সম্ভব ওই বাড়ি থেকে তাড়াতে হবে। এরপরে দেখা যায় ঝুমকি রায়বাড়িতে নাটক করে থেকে গেলেও কাউকে সেটা বুঝতে দেয় না, বরং ঝুমকি অসুস্থতার নাটক করতে থাকে যাতে কেউ এই বাড়ি থেকে তাকে বের না করে দেয়। ছুটি আর অভিকে কিছুতেই ঝুমকি কাছাকাছি আসতে দেবে না। এসব কিছু ভেবেই ঝুমকি অপেক্ষা করতে থাকে রুমার জন্য। মাঝরাতে রুমা এসে ঝুমকিকে ফোন করে, আর ঝুমকি চুপি চুপি রুমার সাথে দেখা করার জন্য বাগানে চলে যায়, যেটা ছুটি দেখতে পায়। কারণ ছুটির রাত্রিবেলা ঘুম আসে না, বাবার কথা ভাবতে থাকে ছুটি। একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়লো ছুটি, এমনটাই ভাবতে থাকে। হঠাৎ ছুটি দেখতে পাই ঝুমকি এত রাতে বেরিয়ে যাচ্ছে। ছুটি ভাবতে থাকে, ঝুমকি এত রাতে কোথায় যাচ্ছে, আমাকে তো দেখতে হবে। আর তাছাড়া ওর তো অভিমন্যু শঙ্কর রায়ের বউ হওয়ার কথা ছিল, হয়তো এই কষ্টটা মানতে পারেনি। আচ্ছা দেখি তো ও কোথায় যাচ্ছে। এই বলেই ঝুমকিকে ফলো করে ছুটি। বাইরে বেরিয়ে দেখে ঝুমকি রুমার সাথে কথা বলছে। রুমা ঝুমকিকে বলে যে, শোনো ঝুমকি, ছুটি কিন্তু আসল পরি, আর সেটা কোনোভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ওকে কিন্তু এই বাড়ি থেকে তাড়াতে হবে। তুমি যে নকল পরি তা যেন কেউ বুঝতে না পারে। শুনি চমকে যায় ছুটি, নিজের ফোনটা তাড়াতাড়ি বের করে আর সবটাই ভিডিও করে নেয়, কারণ অভিমন্যু শঙ্কর রায় প্রমাণ ছাড়া কোনো কথাই বিশ্বাস করবে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ঝুমকি যে পরি নয়, আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে পায় ছুটি এবং প্রমাণ নেয় ছুটি? কমেন্ট করে জানাতে ভুলো না।